শুভ সন্ধ্যা। আজকে শুভ অক্ষয় তৃতীয়া এবং আজকে বিকেলবেলাও কিন্তু আপনাদের কাছে ঘুরে গেছি। আজকে বিকেলটা ভালো লাগলো, কারণ শুক্রবারে আসা হয় না, মঙ্গলবার শনিবার চেষ্টা করি আপনাদের কাছে আসা। তবুও লাইভে এই জন্যই এলাম যে অলরেডি বেশ কিছু নতুন মানুষের সঙ্গে কথা হবে। তো আজকে সরাসরি লাইভ চলছে। 833 নাম্বার ওখানে দেয়া আছে, আপনারাও সরাসরি আসতে পারেন। তবে আমরা আজকে ছোট্ট ছোট্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আজকে দিনটা আরও সুন্দর করার চেষ্টা করছি। কিন্তু তবুও নাম্বার যেহেতু আপনাদের সঙ্গে আছে, সামনে আছে, আপনারা জানেন, আপনাদের কাছে পরিচিত নাম্বার, আজকে চলে আসতে পারেন, কথা হবে। এবং আপনারা কোন কোন আজকে দোকানে নিমন্ত্রণ পত্র পেয়েছিলেন, সেখানে কেমন লাগছে, গিয়েছিলেন কিনা বা এখনও যাবেন কিনা, কারণ ওই জুয়েলারি শপগুলোতে আজকে বেশি পুজো হয়, বেশ কিছু পাড়ার মুদিখানার দোকানে। কারণ ছোট্টবেলা থেকে এইভাবে কিন্তু বড় হয়েছি, কিন্তু এখন কীরকম হয় আর যাওয়া হয় না, নিমন্ত্রণপত্র পাই না, ব্যাপারগুলো সব আস্তে আস্তে কেমন যেন মিলিয়ে যাচ্ছে জীবন থেকে। তবুও আপনারা আজকে নিশ্চয়ই অ্যাটেন্ড করেছেন কোনো না কোনো নিমন্ত্রণে অক্ষয় তৃতীয়ার। তো সেই নিয়ে আজকে কথা হবে, সঙ্গে আপনাদের সঙ্গে আরও কথা হবে। সঙ্গে চলে আসুন 8336973024-এ। আর যদি সরাসরি যোগাযোগ করা দরকার হয় চেম্বারে আসার জন্য, নিচে দুটি নাম্বার দেওয়া আছে। কেমন? তো আজকের সরাসরি নাম্বারের সাথে আমরা এখন অবধি গ্লোব টিভির সঙ্গে যোগাযোগ করতে পেরেছি, সঙ্গে এসডি টিভি এবং মায়া টিভি। তো যোগাযোগের মাধ্যমে আছে, যেহেতু কোনো অসুবিধে নেই। চলে আসুন আপনারাও। 25শে বৈশাখের একটা বৈশাখী মাস চলছে, মাঝের মধ্যে এক পশলা দু পশলা বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আবার সুন্দর একটি অক্ষয় তৃতীয়ার দিন। তো আমরা সেই রকম দিনগুলিকে আরও জীবনের সাথে মিলিয়ে নেবার জন্য আজকে আমরা আছি। ফার্স্ট কলার, নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। দিদি ভাই, আপনি কেমন আছেন? বলুন আজকে কি নিয়ে ফোন করা? আজকে অক্ষয় তৃতীয়ার দিনে এই ছোট ভাইটিকে মনে পড়ে গেল কি করে, বলুন। পায়ে কি হয়েছে দিদি ভাই, কি অসুবিধে? শুভ অক্ষয় তৃতীয়া, শুভ অক্ষয় তৃতীয়া। আরো ভালো করে কাটান আপনারা। বলুন। আমি একটা ওষুধের নাম বলে দিই, একদম ইজি, সব জায়গায় পেয়ে যাবেন। আমি একটা ওষুধের নাম বলে দিই, যেটা একদম বাড়ির কাছে পাবেন, ওটা এনে দিনে 2টো করে খান, দেখবেন ঠিক হয়ে যাবে। বাত কুলান্তক, বাত কুলান্তক, উচ্চারণ করুন একবার, বলুন। ইয়েস, ওটা যে কোনো আয়ুর্বেদিক দোকানে গিয়ে দিনে 2টো করে খেতে থাকুন, আপনি দেখবেন আস্তে 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 আপনার এই নামনেস, টিংলিং, ঝিঝি ধরা, এগুলো একদম চলে যাবে। বাত কুলান্তক, ভুলে গেলে আবার আমায় কল করবেন। নমস্কার। হ্যালো, বলুন। হ্যাঁ, বলছি আপনাদের ওখানে যে বিজ্ঞাপন দেওয়া হয়েছে চাকরি করার জন্য, ওটা কিভাবে করা যাবে? ওইটা আচ্ছা, আপনাকে একটা নাম্বার দিয়ে দিই, নোট করে নিন। এটা তো স্টুডিওর কন্ট্রোলার নাম্বার 8272 72 তারপরে 906 বোধ হয়। আচ্ছা, আপনি এই 24-এ কল করে নেবেন, আপনি 24-এ কল করে নেবেন, আমি ওখানে ফরওয়ার্ড করে দেবো।
কারণ ওই নাম্বারটা তো আমি অনেকদিন ইউজ করি না, ওটা স্টুডিওর নাম্বার, কন্ট্রোলারদের কাছে থাকে। আপনি আমাকে এই যে নাম্বারে কথা বলছেন এইটাতেই আপনি আমার সঙ্গে কথা বলবেন, আমি ওই নাম্বারটা আপনাকে ফরওয়ার্ড করে দেবো, কারণ ওটা দীর্ঘদিন আমি ব্যবহার করছি না, ওটা কন্ট্রোলারদের কাছে থাকে। আপনার সঙ্গে সরাসরি ওরা কথা বলবে স্টুডিও থেকে। 24 করবো তো? হ্যাঁ 24 করবেন, আমি ওনাদের সঙ্গে কানেক্ট করিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, মানে কি কি লাগবে না লাগবে একটু জানিয়ে দেবেন। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। মানে কি কি ডকুমেন্টস লাগবে? আর আমার এলাকা হচ্ছে বীরভূম। আচ্ছা, কিসের উপর বিজ্ঞাপন চাইছেন আপনি? না বিজ্ঞাপন না, আপনাদের ওখানে বিজ্ঞাপন দেখলাম যে চাকরি নেই, চাকরি একসঙ্গে বাঁচবো, সবাই চাকরি চায়, চাকরি করা যাবে। মানে আপনাদের কি এখানে ওষুধ হ্যাঁ হ্যাঁ, মেডিসিনের পারপাস আছে, মেডিসিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো সেটাই বলছি। আমার মেডিসিনের উপরেই আমাদের যা কিছু কাজ কর্ম সবকিছু মেডিসিনের উপরে। আমি বীরভূম, আমার এলাকা হচ্ছে বীরভূম। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। আপনি হ্যাঁ, যে যা নিজের ডিস্ট্রিক্ট থেকেই করতে পারে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আপনি যোগাযোগ করবেন, আমি নাম্বার দিয়ে দেবো, আপনি 24 আমাকে কল করবেন, বা 24 হোয়াটসঅ্যাপ নাম্বার, ওটাও আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না আমার তো ফোন, আপনি কল করে নেবেন, যেরকম এখন কল করলেন ঠিক এভাবে কল করে নেবেন, তাহলেও হবে। আচ্ছা 24 করবো তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন বলুন। বলছি কি, আমি জলপাইগুড়ি থেকে বলছি। আপনার ট্রিটমেন্টটা আসছি। হ্যাঁ, তা আপনি আমাকে ওর সিটি স্ক্যান, হোল অ্যাবডোমেন এন্ড পেলভিস করতে দিয়েছিলেন। হ্যাঁ, সেটা করাতে গিয়েছিলাম, তো ওখানে ওরা বললো ক্রিয়েটিন করতে হবে, সেটা হ্যাঁ না হলে করবে না। ক্রিয়েটিন কালকে করালাম, আপনি রিপোর্ট আনছি 1.7 আসছে, বুঝলেন তো? 1.7? একটু বেশি আছে, টেনশন নেবেন না, একটু বেশি, সামান্য বেশি, টেনশন নেবার কিছু নেই। 1.5 নর্মাল, বর্ডার লাইন, তা থেকে 0.2 মাত্র বেড়েছে, এ নিয়ে ওরিড হবার কিছু নেই। আমাদের দুটো মেডিসিন আছে। আপনি এখানে ট্রিটমেন্টে আছেন? শিলিগুড়িতে দেখান। বেশ, আপনি আগামীকাল ভিডিও কলিং এর দিন আছে, আগামীকাল আপনি যার সাথে কথা বলেন, আপনার সঙ্গে যিনি কন্ট্যাক্টে আছেন, ওনাকে বলবেন যে আগামীকাল বিকেল 4টের সময় যেন আপনার সাথে আমাকে সরাসরি কথা বলে দেয়, যখন আমি চেম্বারে থাকবো। কেমন? যে ওষুধটা লাগবে সেটা আমি দিয়ে দেবো, ওটা প্রেসক্রিপশন না হলে আপনার কাছে ওষুধ পৌঁছাবে না। ওই জন্য আপনি বিকেল 4টে ওনাকে বলবেন যে বিকেল 4টে যেন আপনার সাথে কথা বলিয়ে দেয় আমাকে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে দীপককেই বলবেন আপনি যে আগামীকাল ভিডিও কলিংয়ে বিকেল 4টের সময় যেন আমার সাথে কথা বলিয়ে দেয়। ঠিক আছে? 26 নম্বরে কল করে নিন, তাহলেই হবে। সবকিছু চেন ওয়াইজ, যার সাথে কথা হচ্ছে তার সাথেই কথা বলবেন, কোনো ঘোড়া ডিঙিয়ে ঘাস খাবার ব্যাপার নেই। আপনারা যার যার সাথে কন্ট্যাক্টে আছেন তাকেই কল করবেন। ও টিভির পর্দায় অনেক নাম্বার দেওয়া থাকে, অনেক নাম্বার চলে, সব নাম্বারগুলি আমাদের দিতে হয়। তাহলে এই নয় যে নাম্বারটা সামনে পাচ্ছেন আপনি সেটাকেই কল করে নিন। আপনার সাথে যার কথা হচ্ছে আপনি তাকেই কন্ট্যাক্ট করবেন, এতে সুবিধা হবে। উনি তাহলে, কারণ সবাই আমাকে রিপোর্টিংটা করে, তাহলে আমারও অসুবিধা হবে। একবার 26 নম্বর থেকে করবে, একবার 25 থেকে করবে, একবার 24 থেকে করবে, না এটা না হয়। কারণ আমাদেরও তো মাথা ঠিক রাখতে হয়, সবাইকে তো এক একটা জোনের দায়িত্ব দেওয়া আছে। আপনারা সেই চেন ওয়াইজ কাজ করবেন, দেখবেন ঠিক আমার কাছে খবর পৌঁছাচ্ছে। নমস্কার। হ্যালো, বলুন। বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোন করেছেন কেন সেটা বলুন। মায়ের দুবার বেবি স্ট্রোক হয়েছিল, হওয়ার পর থেকে জিভে কোনো খাবার টেস্ট পায় না। আচ্ছা আচ্ছা, মানে নার্ভের প্রবলেমটা এখনো আছে। ওনার বয়স কত? তোমার বয়স হবে তোমার 60-62 হবে। আচ্ছা, ওনার সিটি স্ক্যান অথবা এমআরআই যেটা করা আছে ওটা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, 1 নম্বর। দ্বিতীয়, আগামীকাল সকাল থেকে শিউলি পাতার রস খাওয়াবেন 1 চামচ করে, এবং বেলার দিকে অশ্বগন্ধা ট্যাবলেট কিনে আনবেন। অশ্বগন্ধা নর্মাল, যতদিন না আমার ওষুধ পৌঁছাচ্ছে, দিনে 2টো করে খাওয়ানো শুরু করবেন। অশ্বগন্ধা সিম্পল 800 পাওয়ারে,
800 mg, ঠিক আছে? অশ্বগন্ধা ট্যাবলেট যে কোনো আয়ুর্বেদিক দোকানে পেয়ে যাবেন। আর সকালবেলা ঘুম থেকে উঠে শিউলি পাতার রস 1 চামচ। ওকে, নমস্কার। হ্যাঁ বলুন। হ্যালো, নমস্কার স্যার। নমস্কার। শুভ অক্ষয় তৃতীয়া শুভেচ্ছা। শুভ অক্ষয় তৃতীয়া দিদি ভাই। আমি আপনাকে 25শে বৈশাখ ফোন করেছিলাম, আজকের একটা বিষয়ের জন্য ফোন করলাম। স্যার আমি ড্রাইভনগর থেকে বলছি, রূপা হালদা। তো আপনি তো অনেক কিছু টোটকা দেন, তো আমার মুখে না কিছু কিছু মানে এর দাগ রয়ে যাচ্ছে, পড়ছে আর কি, মেচেদার দাগ, এর জন্য কিছু মেচেদার দাগের জন্য? মেচেদার দাগ, হ্যাঁ, যেহেতু আপনি নামটা বললেন, শুধু মুখে দাগ বললে আমি বুঝতে পারতাম না, আবার ছবি পাঠাতে হতো। মেচেদার দাগ যেহেতু আপনি কনফার্ম, সেখানে আপনি লাউ কিনে আনবেন। লাউয়ের ভিতরে যে সাদা অংশটা, ওইটাকে কেটে বের করে নেবেন, তার সাথে একটু কাঁচা হলুদ দেবেন, ওটাকে বেটে নিয়ে সকালবেলা এই 10টা-11টার সময় পেস্ট করে মেচেদার দাগের উপর লাগিয়ে দেবেন। মিনিমাম যেন 2-1 ঘন্টা থাকে, তারপর দুপুরবেলা ওটাকে ভালো করে ধুয়ে নেবেন। কেমন? 1 নম্বর। রাত্রে হচ্ছে কোলেজমা কেয়ার, আমি একটা ক্রিম দেখাই এখানে, নাম হচ্ছে কোলেজমা কেয়ার, মনে থাকবে? ইয়েস, হ্যাঁ, মেচেদাকে কোলেজমা বলা হয় আমাদের মেডিকেল ল্যাঙ্গুয়েজে, তাই মেচেদার জন্য এটা স্পেশাল ক্রিম একদম। এই কোলেজমা কেয়ার গুগলে গিয়ে টাইপ করুন, দেখবেন ওটা কোথায় কোথায় পাওয়া যাচ্ছে। আপনার বাড়ির সেখানে ঠিকানা দিয়ে দিন আর ফোন নাম্বার দিয়ে দিন, আপনার বাড়িতে ডাইরেক্ট পৌঁছে যাবে। আমাদের সমস্ত প্রোডাক্ট অনলাইনে পাওয়া যায়, আপনি সরাসরি কিনতে পারেন। কেমন? নামটা শুধু মনে রাখবেন ঠিকঠাক, কোলেজমা কেয়ার। ওকে? স্যার আর একটা বলে দিন স্যার। বলছি আমার মায়ের গলাটা প্রচন্ড জ্বালা জ্বালা করে। মায়ের গলা? পায়ের তলাটা কার? জ্বালা জ্বালা করে। আমার। আপনারই? হ্যাঁ স্যার। জ্বালা করছে? আপনার কি ডায়াবেটিস আছে? না স্যার, ডায়াবেটিস নেই তো। সুগার কত এখন? মানে সুগার নেই? না স্যার, না, আমি কোনো টেস্ট করিনি। তবু একবার টেস্ট করে নেবেন সময় পেলে। তবু আমি বলে দিই, পায়ের তলায় যেহেতু জ্বালা করছে, ডি হিট, DE দিয়ে হিট একটা, হ্যাঁ ডি হিট, এই ডি হিট একটা মলম, ক্রিম একটা, এটা ঠান্ডা জায়গায় রাখবেন, রাত্রে শোবার সময় পায়ের পাতাতে চেটোতে লাগিয়ে দিয়ে তারপর শোবেন, দেখবেন 2-3 দিন লাগাতে লাগাতে একদম মিলিয়ে গেছে, ওটা আর জ্বালা ভাব হবে না। ডি হিট, এটা শরীরের যে কোনো অংশে জ্বালা হলে সেই জ্বালাটা কমাবার জন্য এই ক্রিমটা, ডি হিট। ঠিক আছে? ওকে স্যার। আর ওই যে মেচেদার দাগের জন্য আরেকটা ওই এটার নামটা বলুন, ওটা লিখে নিতে হবে, আমি ওটা ভুলে। কোলেজমা কেয়ার লিখে নিন। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ ডাক্তারবাবু। হ্যাঁ বলছি, আপনাকে তো 1 মাস আগে আমি চন্দ্রকোনায় দেখিয়েছি, দেখিয়েছি, ঠিক আছে? আমার মায়ের জন্য বলছি, আমার মায়ের না নার্ভের সমস্যা হচ্ছে। কি রকম? না ঝিঝি ধরে, মানে চলতে চলতে এমন হচ্ছে, অবস্থা হয়ে যাচ্ছে পাটা, মানে চলতেই পারছি না, এমন হচ্ছে আর কি। মায়ের বয়স কত মা? মায়ের বয়স 50 হতে যায়, মানে 48 এরকমই হবে। বেশি না তো? হ্যাঁ বেশি নয় ডাক্তারবাবু, তার হার্টেরও সমস্যা আছে, মানে হার্ট ব্লক হয়ে আছে আর কি। এইবারে মানে গরিব তো, মানে খুব গরিব। এইবারে হচ্ছে ও মানে ডাক্তার দেখিয়েছে, অনেক এলাবাতি দেখিয়েছে, কিন্তু এখন মানে এমন হচ্ছে অসুবিধা, চলতেই পারছে নি, পুরো কান্নাকাটি করছে। আর পাছায় কি হচ্ছে, এখন নেই, মানে চলছে, ঝিঝি ধরে তো চলতে পারছে না, একটুখানি চলছে, আর এই পাছায় শুধু খালি মানে কালসিটার মতো টাকা টাকা হয়ে না, মানে হয়ে রক্ত হয়ে যাচ্ছে, ব্লাড সার্কুলেশন হচ্ছে না, তাই তো নার্ভের প্রবলেম দেখা যাচ্ছে। আমি ওষুধের নামটা বলে দিই, চন্দ্রকোনায় পেয়ে যাবে, গিয়ে কিনে এনে রাত্রি 8টার সময় একটা করে একবার খাবে। যোগেন্দ্র রস, ওষুধের নামটা লিখে রাখুন কোথাও গিয়ে, যোগেন্দ্র রস। ঠিক আছে? না দাঁড়াতে গেলে তো বাবা হবে না আমার, আমি তো এখানে দাঁড়াতে আসিনি। মুখ দিয়ে আগে উচ্চারণ করুন, তবে তো লিখতে পারবেন। যোগেন্দ্র রস, চলো, মুখ দিয়ে উচ্চারণ করুন, না করলে আপনি লিখতে পারবেন না। কিন্তু এটা তবে অনেক সহজ আছে, অন্যান্য সংস্কৃত নামে যেসব আমাদের মেডিসিন, তার থেকে এটা অনেকটা ইজি।
তো যাক, অক্ষয় তৃতীয়া অনেকে উইশ করেছে, এটাই ভালো লাগে, কারণ সমস্ত উৎসব তো আপনাদের সঙ্গে কাটে। বিশ্বাস করুন, যাই উৎসব আসুক না কেন সেটা তো আপনাদের সঙ্গেই কাটে। আমি আর আলাদা করে গিয়ে ওই উৎসব করার সময় পাই না। সারাদিনে পেশেন্ট দেখার পর অনলাইন করতে হয়, অনলাইন করে আবার আপনাদের কাছে এসে হাজির হতে হয়। নমস্কার, বলুন বলুন। কি লজ্জা পাচ্ছে? কথা বলতে লজ্জা পাচ্ছে? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ ডাক্তারবাবু শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে এবার ফোনটা করেছেন কেন সেটা বলুন। ফোনটা কেন করা সেটা বলুন। হ্যাঁ বলছিলাম ডাক্তারবাবু, বড়নগর থেকে বলছিলাম। ডক্টর সেন বলছেন তো? হ্যাঁ, এখন অবধি আমিই বলছি, অন্য কেউ বলার নেই এখানে। হ্যাঁ বলছিলাম যে ডাক্তারবাবু, আমার না বাপের ব্যথা আছে এত, মানে আমি 2 মিনিটও দাঁড়াতে পারি না, এত পা একদম কটকট করে পুরো খাই থেকে নিয়ে পুরো পায়ের তাবু একদম সিস্টেম করে ওটা একদম পায়ের কাছটা মানে গোল গোল হয়ে ফুলে ফুলে যাচ্ছে, পুরো হাত টাপ সব ফুলে যাচ্ছে। কোথায় বাড়ি আপনার? আমাদের ওই নবপাড়া মেট্রো। দমদমে চেম্বারে রবিবার দেখা করবেন, দমদম আছে ডাক্তারবাবু। বাড়ির কাছে হবে, চলে আসবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আচ্ছা। চলে আসুন, কারণ এইভাবে রোগ পুষে রেখে লাভ নেই, ভালো থাকতে হবে, তাই না? চলে আসুন, বাড়ির কাছে যখন আছি আমি। হাতে একটা পার্শ্ব নিতে পারি না, একটা হাত গুলো কাঁপে আর ফুলে যায়, আর হাত দিয়ে পড়ে যায় একদম, আবার হাত দিয়ে পড়ে ওঠে। না, এগুলো ভালো হয়ে যাবে, কোনো অসুবিধে নেই, ভালো হয়ে যাবে এগুলো। আপনি দমদম চেম্বারে চলে আসবেন। ঠিক আছে, নমস্কার। নমস্কার। হ্যালো, নমস্কার, বলুন। নমস্কার। আমি ডাক্তারবাবুর সাথে একটু কথা বলবো। ডাক্তারবাবুই তো বলছে, আর কে বলবে? ও ডাক্তারবাবু বলছেন? নমস্কার, আমি হাবড়া থেকে বলছি। ডাক্তারবাবু, আপনার পুরনো রোগী শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা রইল। শুভ অক্ষয় তৃতীয়া দিদি ভাই, বলুন বলুন। হ্যাঁ, আপনার পুরনো রোগী আমি সন্ধ্যারানী দাস, হাবড়া থেকে। ঠিক ঠিক ঠিক, কেমন আছেন দিদি ভাই? হ্যাঁ দিদি ভাই, দাদা ভাই আছি, ভালো আছি। অনেকদিন তো যাওয়া হয় না। সুগার এখন একদম কন্ট্রোল আছে, বুঝলেন? বাহ বাহ, গুড। একদম কন্ট্রোল আছে, কোনো অসুবিধা নাই। কিন্তু দাদা ভাই একটু ওই যে হাঁটুতে না, হাঁটুর ভিতরে একটু মানে সিঁড়ি ভাঙতে গেলে একটু কর 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 শব্দ হচ্ছে। ওই তো আমাদের যে জয়েন্টেক্স ট্যাবলেট আছে, দিনে 2টো করে খান, সকালে একটা রাত্রে একটা। জয়েন্টেক্স এর আগেও দিয়েছি আপনাকে। হ্যাঁ হ্যাঁ, আমাকে দেওয়া হয়েছে। আপনার চেনা ট্যাবলেট, ওই ট্যাবলেটটা, অন্য কিছু নিতে হবে না, শুধু এটাই খান, শুধু এটাই খান, সকালে একটা রাত্রে একটা, ভালো থাকবেন, একদম ভালো থাকবেন। এটা হাতের কাছে রেখে দেবেন। হ্যাঁ, একটাই। আর ওই গ্রিন বাম যেটা দিয়েছিলাম, গ্রিন বামটাও একটা বাড়িতে রেখে দেবেন। আচ্ছা, ঠিক আছে দাদা ভাই। ঠিক আছে, চলে আসবেন একদিন, বারাসাতে চলে আসবেন, অনেকদিন দেখিনি আপনাকে। হ্যাঁ, যাবো 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 দাদা ভাই, ভালো থাকবেন। একদম, আপনি ভালো থাকুন তাহলে। নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। হ্যাঁ হ্যাঁ নমস্কার ডাক্তারবাবু, আমি কবরডাঙ্গা থেকে ডালিয়া বলছিলাম। ডালিয়া, হ্যাঁ সেই রিপোর্টগুলো সেই দেখেছেন? আগের বারে ফোন করেছিলেন না ডালিয়া? হ্যাঁ হ্যাঁ, রিপোর্টগুলো দেখেছেন? হ্যাঁ, দেখেছি দেখেছি। তা কি হলো রিপোর্টটা? কিন্তু আবার দেখতে হবে যে বাবা, এরকম তো রোজ অনেকগুলো দেখতে হয়। তুমি তো ফোন করোনি, তোমার তো ফোন করার কথা ছিল, কারণ এরকম প্রচুর রিপোর্ট দেখতে হয় তো। অনেক কাজের চাপ, আমি কি করবো বলো, এই তো অনুষ্ঠান দেখেই বুঝতে পারো যে পারি না, এত লোক রিপোর্ট পাঠায়। চিন্তা করি সারাদিন আমি আপনার ছবি দেখি সারাটা দিন। ডালিয়া, একটা কাজ করো না, কালকে একটু বিকেল 4টের সময় কল করো না এই নাম্বারটাতে। ঠিক আছে, তাহলে কি আমি তখন চেম্বারে থাকবো, চেম্বারে থাকলে কি হবে, আমি সরাসরি রিপোর্টগুলো দেখে অ্যানালাইসিস করতে পারবো। আচ্ছা 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 স্যার, বলছি আমার হাজবেন্ডের ব্যাপারে কি বলতে চাই। নিশ্চয়ই, বলো। বলছি ওর বয়স ধরুন 32 বছর বয়স, তা প্রায় 13 বছর ধরে না ওর অম্বল হয়। ওষুধ যদি খায় তবেই ও ঠিক থাকে। একদিন যদি ওষুধ না খায় তাহলে ও মানে ওর বমি হবে, অম্বল ভাব হবে। আচ্ছা, আল্ট্রাসোনোগ্রাফি করানো হয়েছে? আল্ট্রাসাউন্ড অনেকবার করা হয়েছে। ও তো গলব্লাডারের কোনো প্রবলেম নেই তো? না না না, কিচ্ছু নেই। চলো, আমি একটা ঘরোয়া টোটকা বলছি, মন দিয়ে শুনে নাও। কোনোদিন আর অ্যান্টাসিড খেতে হবে না, কারণ এইভাবে রোজ অ্যান্টাসিড খাওয়া ভালো না বাবা, বয়স কম তারও। হ্যাঁ, 13 বছর ধরে
অনেক বছর, আমার বিয়ে করেছি 13 বছর, তাহলে ও তার আগের থেকেও খাচ্ছে। আমি একটা ছোট্ট টোটকা বলছি, কাল থেকে করবে, আগামী 1 মাস খাবে, দেখবে অ্যাসিডিটি চলে গেছে একদম। মন দিয়ে শুনে নাও। 1 নম্বর হচ্ছে হ্যাঁ, বলুন। জোয়ান নেবে, 1 চিমটি জোয়ান, একটুখানি আদা, আর আমলকি 4 ভাগের 1 ভাগ। আচ্ছা এই 3টে জিনিসকে মিষ্টি পানের পাতার অর্ধেকটায় দিয়ে পানের খিলির মতো পাকিয়ে বলবে চিবিয়ে খেয়ে নাও, খেয়ে নিয়ে 1 গ্লাস জল খাবে, ঠিক টানা 1 মাস খাবে। হ্যাঁ, মিষ্টি পানের পাতায় জোয়ান, আদা, আমলকি দিয়ে আচ্ছা, পানের খিলির মতো ওগুলো তো পাকিয়ে পেয়ে নাও। যাবো, কিন্তু মিষ্টি পানটা কোথায় পাবো? তোমার বাড়ির কাছেই পাওয়া যায়, কি কথা। মানে যে কি দোকানে হ্যাঁ, পানের যে কোনো দোকানেই পানের বলবো দোকানে মিষ্টি পাওয়া পান যায়। দিতে? ওখানে একটা আচ্ছা, ঝাল পাতার পান পাওয়া যায়, একটা মিষ্টি পাতার পান পাওয়া যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওই মিষ্টি পানের ঠিক আছে। পাতা নিয়ে গিয়ে রেখে দেবে, রোজ সকালবেলা অর্ধেক করে লাগবে। আচ্ছা। তুমি দেখো, একদিন খাবার পর আর অ্যান্টাসিড খাবার প্রয়োজন হচ্ছে না, একদম পেটটা ঠিক থাকছে, ভালো খিদে হচ্ছে, দেখবে অন্য রকম চেহারা হয়ে গেছে। আচ্ছা, ধন্যবাদ স্যার, ধন্যবাদ। তা হাজবেন্ডকে নিয়ে একদিন বেড়াতে আসছো না কেন ডালিয়া? হ্যাঁ হ্যাঁ, আমি আপনার কাছে যাবো, আমার হাজবেন্ডও বলছে যাওয়ার কথা। এত কাছে থাকো তো একদিন তো আসার আমারও তো ইচ্ছা হয় নাকি যে না, যারা ফোন করছে তাদেরও একবার সশরীরে দেখি, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি আপনার কাছে সব সময় আপনার শো দেখি তো, আপনার কাছে যাওয়ার জন্য মানে মন সব সময় উতলা হয়ে রয়েছে, কবে যাব কবে যাব। আর বলছি ওটা কখন খাবে, মানে খালি পেটে খাবে সকালবেলা না খালি ভর পেটে, খাবে? ইয়েস। আচ্ছা, ওটা চিবিয়ে আচ্ছা, খেয়ে ঠিক নেবার আছে। পর 1 গ্লাস জল, আর দুধ চা খেতে দেবে না, কেমন? আচ্ছা ঠিক আছে, চলো, ধন্যবাদ। ওকে, নমস্কার। হ্যালো হুম, বলুন। হ্যালো, হুম, শুনতে পাচ্ছি, বলুন। ডাক্তার বললেন যে কথা বলবো। তা এতক্ষণ কাকে দেখছেন? টিভির পর্দা আর কে বসে আছে ওখানে? ওর মুখে খুব ব্রণ হয়েছে ডাক্তারবাবু। ব্রণর অনেক কারণ আছে, ব্রণ ওরম হুট করে বললেই সারিয়ে দেওয়া যায় না। ব্রণ পটি ক্লিয়ার হয় না, তার পেটের প্রবলেম আছে, লিভারের প্রবলেম আছে, অ্যাসিড আছে, তবে না ব্রণ হচ্ছে। ব্রণটা তৈরি হয় সম্পূর্ণ একদম পেট থেকে। পেট যদি ক্লিয়ার না হয়, জল খাবার অভ্যাস না থাকে, ভগবানও তার ব্রণ ঠিক করতে পারবে না। ওই এমন কোনো ক্রিম বেরোয়নি ব্রণয় লাগিয়ে দিলেও আর সেরে গেল না, হবে না। পেটটাকে ঠিক করবেন। 1 নম্বর হচ্ছে ত্রিফলা পাউডার খাবেন, ত্রিফলা। ব্রণটা কার হয়েছে শুনি আগে, কার? বৌমার। শাশুড়ি মা ফোন করেছে? আচ্ছা আচ্ছা, শাশুড়ি মা মন দিয়ে শুনুন। কি অবস্থা, শাশুড়ি বৌমার এত মিল খুব কম দেখা যায়। কারণ ওই জি বাংলা স্টার জলসা দেখে দেখে এমন মনে হয়ে গেছে যে শাশুড়ি বৌমার বোধহয় আর কোনোদিন প্রেম তৈরি হবে না। যাই হোক, আজকে ভালো লাগলো যে শাশুড়ি ফোন করেছে বৌমার জন্য। আমার 24 বছর ডাক্তারি জীবনে এই প্রথমবার। বৌমা অনেকবার ফোন করে শাশুড়ির জন্য, এই প্রথমবার শাশুড়ি বৌমার জন্য। তাহলে আমাকে টোটকা বলতেই হবে। 1 নম্বর হচ্ছে বৌমাকে একটু জল খেতে বলবেন, সে জল কম খায়, 1 নম্বর। দ্বিতীয়, ত্রিফলার পাউডার কিনে এনে দেবেন। রাত্রেবেলা জাগানো ত্রিফলার পাউডার 1 চামচ গরম জলে খেয়ে শোয়। এবার 2 নম্বর, ব্রণ দাগগুলো তো মেলাতে হবে, নাহলে শাশুড়ি মা বৌমাকে নিয়ে বাইরে, বিয়ে বাড়ি, আত্মীয় বাড়ি কোথাও যেতে পারছে না। সবাই বলছে আঙুল দেখিয়ে বৌমার গালে এত ব্রণ কেন। শিমুল গাছের কাঁটা পাওয়া যায়, চেনেন তো? শিমুল গাছ, শিমুল তুলো, শিমুল গাছের কাঁটা ওরম 3-4টে একটু ভালো করে থেতো করে দেবেন। তার সাথে একটু চন্দন মিশিয়ে ওই শিমুল গাছের কাঁটা যে ওটা থেতো করলেন, ওইটা ব্রণর মধ্যে লাগাতে বলবেন। একদম বৌমা পুরো ঝকঝক করবে, দেখবেন। ঠিক আছে? হ্যাঁ, 15 দিন পরে আবার জিজ্ঞেস করবো বৌমা কেমন আছে। নমস্কার। হ্যালো, ডাক্তারবাবুকে পাওয়া যাবে টিভিতে? ডাক্তারবাবু খুব সাংঘাতিক মানুষ, ওনাকে সবসময় পাওয়া যায় না। আপনার কি দরকার আছে বলুন, আমি ওনাকে বলে দিতে পারি। হ্যাঁ, উনি যখন তখন। টিভিতে চলছে তো না, আমাকে বলতে পারেন। আমাকে যদি দেখে টিভিতে দেখে পছন্দ হয় যে হ্যাঁ মানুষটাকে বলা যায়, তাহলে বলতে পারেন। বলুন। ডাক্তারবাবুকে দেখাতে যাবো, দেখাতে যাবে, চলে আসুন, এতে বলার কি আছে? চলে আসুন। নিচের যে 2টো নাম্বার আছে, কিন্তু ওই নাম্বারে ফোন করে আসতে হবে, কারণ আগে নামটা বুকিং করাতে হয়, তো নামটা বুকিং করে চলে আসুন। আচ্ছা ডাক্তারবাবু, আপনি কথা বলছেন মনে হচ্ছে শুনে। কেন, আমার কি আধার কার্ড নিয়ে বুঝতে হবে? সবাইকে দেখাতে হবে ভোটের আগে? না না, আমি বলছি ডাক্তারবাবু, আপনাকে কোনোদিনই আমি পাই নাই। আপনাকে নমস্কার। এরম করে বলবেন না, এরম করে বলবেন না দিদি ভাই।
এমনিতেই আমি খুব চাপে আছি। আপনি যদি বলেন যে আপনাকে কোনোভাবেই পাচ্ছি না, আপনাকে পাই না, এটা ঠিক কথা নয়। প্রতিদিন আমি একবার করে আসি কিন্তু। আমি টিভিতে কোনোদিনই আপনাকে পাইনি। আপনাকে মানে আমি আপনাকে এত প্রোগ্রাম দেখতে ভালোবাসি আর পাগল আমি। ও, প্রোগ্রাম দেখতেই ভালোবাসেন, আমাকে ভালোবাসতে পারলেন না? হ্যাঁ, আপনার প্রোগ্রাম আমি এত ভালোবাসি, আমি পাগল। আপনাকে কবে যে নিজের চোখে দেখতে পাবো, মানে সেইটা আশায় আমি বসে আপনার বাড়ির আছি। ঠিকানা দিন। দিদি ভাই এরকম বললে হবে না। আপনার বাড়ির ঠিকানা দিন, আমি রবিবার আপনার বাড়িতে যাব। না না না, উনি বলবেন না ডাক্তার, আমার স্বামী এজমা রোগী, বুঝতে পারছেন? তা আমি আছি তো। মানে আমি আছি তো, হ্যাঁ, তাহলে আপনি এত চিন্তা করছেন কেন? হ্যাঁ, কাল থেকে মানে এত শ্বাসকষ্ট বেড়ে গেছে, আমি মানে কলকাতার ব্যাপারটা জানি না, আমি নিয়ে যেতে পারছি না আপনার। আচ্ছা, নিয়ে আসতে হবে না। আপনি একা তো আসতে পারেন, বা বাড়ির অন্য কাউকে নিয়ে আসুন, স্বামীকে আনতে হবে না। আপনি যদি একাও চলে আসতে পারেন। সেইটা আপনি বলুন না। আপনি কোথায় থাকেন বলুন? এজমা রোগী বলে। না, আপনি কোথায় থাকেন? বাড়ি কোথায়? কোথা থেকে আসবেন? আমি এই আপনি বললে বুঝতে পারবেন না, বিষ্ণুপুরের কাছাকাছি, মানে পাঁচমুড়া প্যান্টাল। বিষ্ণুপুর মানে সেই বাঁকুড়া বিষ্ণুপুর? হ্যাঁ হ্যাঁ, বাঁকুড়া বিষ্ণুপুর। আপনাকে আসতে হবে না। আপনি আগামীকাল বিকেল 4টের সময় ভিডিও কলিং এ আসুন, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আমি ওষুধ আপনার বাড়িতে পাঠিয়ে দেবো। আপনার হাজবেন্ড 15 দিন ওষুধ খেয়ে আমার কাছে আসবে, আমি অ্যাসুরেন্স দিলাম। হ্যাঁ, তো ডাক্তারবাবু আজকে রাস্তার মতন একটু বলুন কি করলে, মানে এত শ্বাসকষ্ট হচ্ছে, এত আওয়াজ হচ্ছে, মানে রাখা যাচ্ছে না। আমি আদা রস করে দিচ্ছি, নুন আদা দিচ্ছি। না, ওতে হয় না, ওইভাবে তো হয় না। এটা আপনার হাতের কাছে কিছু নেইও, তবু আমি আপনাকে বলে দিই, যদি পাওয়া যায় বাসক পাতা, আপনার এলাকায় বাসক পাতা পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, বাসক পাতা পাওয়া যায়। আচ্ছা, ওই 7টা থেকে 8টা বাসক পাতা নেবেন। ভালো করে শুনে নিন কিন্তু, খুব মন দিয়ে। 7 থেকে 8খানা বাসক পাতা, 1 চামচ কালো জিরে গুঁড়ো, ডাস্ট কালো জিরে, হ্যাঁ ছোট এলাচ একটা, 5টা লবঙ্গ, 5টা তুলসী পাতা, হ্যাঁ আর একটু তাল মিছরি। এইবার এটা অন্তত মিনিমাম 1.5 গ্লাস জলে, 1.5 গ্লাস জলের মধ্যে দিয়ে একটা বাটিতে নিয়ে ভালো করে ফোটাবেন। জলটা না পুরো একদম গ্রিন কালার হয়ে যাবে, ফুটতে ফুটতে ওটা অর্ধেক গ্লাসে চলে আসবে। ওইটাকে নামিয়ে নিন, ছেঁকে নিয়ে আপনার হাজবেন্ডকে কাপে করে চায়ের মতো খেতে দিন। সকালে 1 কাপ, সন্ধ্যাবেলা 1 কাপ। আপনি দেখুন আগে থেকে অনেক ভালো থাকবে। তারপর আপনি সময় পেলে আপনি আমার সঙ্গে ভিডিও কলিং এ দেখান, আমি 15 দিনের ওষুধ খাওয়াই, তারপর হাজবেন্ডকে নিয়ে আসবেন। আর ডাক্তারবাবু ওষুধ কি আপনার সব ওষুধেই পাওয়া যাবে সব জায়গাতে? হ্যাঁ, কিছু তো পাওয়া যাবেই। আমি তো আর বাইরের ওষুধ এমন কিছু লিখে ফেলছি না যেগুলো পাওয়া যাবে না। সবই পাওয়া যায় দোকানে। সব না পাওয়া গেলে অন্তত 5টা লিখলে 4টে তো পাবেন আপনার বিষ্ণুপুরে। কেমন? হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আছে। হবে। কবে যে দেখতে পাবো ডাক্তারবাবু আপনাকে, আমি এই আশায় বসে আছি। ঠিক না, আছে? বিষ্ণুপুর যাব। বিষ্ণুপুর গিয়ে আপনার বিষ্ণুপুরে অত ভালো ভালো মন্দির আছে, 36খানা মন্দির আছে, হ্যাঁ, যা আমার একদম ভারত বাড়ির বিখ্যাত। তো খুব 36টা বড় মন্দির, একটা টেরাকোটা। মন্দির হয়েছে, জানেন ডাক্তারবাবু, কৃষ্ণ মন্দির খুব বড় হয়েছে, নাম করা তিধারা মন্দির। বেশ, আগে আপনি ভিডিও কলিং এ নাম লিখিয়ে হাজবেন্ডকে ওষুধ খাইয়ে নিন। আপনার হাজবেন্ড একটু ভালো হোক, তারপর বেড়াতে যাব। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ডাক্তারবাবু। হ্যাঁ ভালো থাকবেন। নমস্কার। হ্যালো, বলুন। না, এ কালা সুন্দরী ঠিক আজকে ঢুকে পড়েছে আমার কপালে। নমস্কার, হ্যাঁ হ্যালো, বলুন। স্যার আপনি এলে পশ্চিম মেদিনীপুরে কখন বসেন? হ্যাঁ, বলুন, আবার বলুন। পশ্চিম মেদিনীপুরে কখন বসেন? ওই নিচের নাম্বারে কল করে নিন, ওই নাম্বারে কল করে জিজ্ঞাসা করতে হবে। নিচে দেখুন পশ্চিম মেদিনীপুর বলে নাম্বার দেওয়া আছে, চন্দ্রকোনা কালিকাপুরে আমি বসি। ডেটটা আমি ঠিক করি না, ওখানে যিনি আছেন কোঅর্ডিনেটর, উনি ডেট ঠিক করেন। ওনাকে জিজ্ঞাসা করে নিন, উনি বলে দিতে পারবেন। কেমন? আছে, সামনেই ডেট আছে, এ মাসেই ডেট আছে, নিশ্চিন্ত থাকুন, এ মাসেই ডেট আছে। আপনি খালি ডেটটা কনফার্ম হয়ে নিন কবে আছে। কেমন? ওকে, নমস্কার। হ্যাঁ নমস্কার ডাক্তার, ভালো আছেন? মা, ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি। বলো, কি অসুবিধা মা? বলছিলাম যে আমি বুধবার দিয়ে ফোন করেছিলাম তারা থেকে, হুম যে শ্বাসকষ্ট হয় আমার। হুম এই নিয়ে ডাক্তার থেকে
দিন নিতে হয়। রিপোর্ট পাঠাইছিলাম, রিপোর্টে কি আছে দেখেছি, তারাপীঠ বিলে বলে লিখে রেখেছিলে, কিন্তু ক্রনিক জায়গায় চলে গেছে ব্যাপারটা, লাংসে ইনফ্লামেশন আছে। তো আগামীকাল বিকেল 4টের সময় ভিডিও কলিংয়ে পেশেন্ট দেখা হবে, দেখবো আর কি। তো আগামীকাল বিকেল 4টের সময় নাম লিখিয়ে দিন, কেমন? আগে 15 দিনের ওষুধ খেয়ে নাও না, তারপরে আসবে। হ্যাঁ, আগে এত পয়সা নষ্ট না করে আগে সামান্য একটু ওষুধ খেয়ে আগে দেখো যে হ্যাঁ আমার কথা কাজ করছে কিনা, তারপরে নয় আসবে, কেমন? ঠিক ঠিক, 4টের সময় ওই নিচের নাম্বারে কল করে একটু জানিয়ে দিন এখনই যে আমি বিকেল 4টের সময়, আমাকে ভিডিও কলিং এ দেখিয়ে দেবেন, উনি করে দেবে, আপনাকে কিছু চিন্তা করতে হবে না, ঠিক আছে? নমস্কার নমস্কার নমস্কার। ওই যে টিভিতে ডাক্তারবাবুকে দেখাচ্ছে তো, তাই ডাক্তারবাবুকে কি করতে হবে বলুন? আপনার বাড়িতে পাঠিয়ে দিতে হবে ডাক্তারবাবুকে? কি করতে হবে বলুন? হ্যালো, আমি হাবড়া থেকে বলছি। আপনি যেভাবে চিৎকার করছেন, ফোন হাবড়া থেকে বলছি, প্রতিমারায়। আপনি ফোন ছাড়া এমনি কথা বললেও আমি শুনতে পেতাম, এত জোরে চিৎকার করতে হবে না। বলুন বলুন, কি অসুবিধা বলুন। বলছি, কি বলছেন? বলছি ডাক্তারবাবু, আমার এরকম মাঝে মাঝে না মাথা ঘোরায় আর ঘাড়ের শিরা এসব না মাঝে মাঝে চেপে আসে, ঘাড়ে। আমি একটা ওষুধের নাম বলে দিই, হাবড়ায় প্রচুর কিন্তু আয়ুর্বেদিক দোকান হয়েছে কিন্তু এখন। হ্যাঁ, আমি আয়ুর্বেদিক থেকে তো ওই ওষুধই খাই, আমি ওই পায়ের যন্ত্রণার জন্য। বাহ বাহ বাহ, ভেরি গুড। তাহলে আমি আয়ুর্বেদিকই খাচ্ছি। একটা ওষুধে, একটা নয় দুটো টনিকের নাম বলবো, সিরাপ। এক হচ্ছে অর্জুনারিষ্ঠ আর সরস্বতারিষ্ঠ, মুখে উচ্চারণ করুন, অর্জুন অর্জুন অর্জুনারিষ্ঠ। হ্যাঁ, অর্জুনারিষ্ঠ। আর সরস্বতী থেকে সরস্বতারিষ্ঠ। ইয়েস, 3 চামচ করে দিনে 2বার খাবেন, ঠিক আছে? অর্জুনারিষ্ঠ, সরস্বতারিষ্ঠ, দুপুরে খাবার পর 3 চামচ করে, ঠিক আছে? ওকে, না ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এরকম হলে তবুও ঠিক আছে, যে বললে বুঝে যায়, বাকি যেগুলো লিভ দ্যাট। হ্যাঁ নমস্কার। হ্যালো, হ্যাঁ আমি দুর্গাপুর থেকে বলছি। অনেক দূর দিদি ভাই, বলুন। হ্যাঁ, আপনার প্রোগ্রাম আমার খুব ভালো লাগে, আমার মা তো সারাক্ষণ দেখে। ওই একদিনও তো মাকে নিয়ে এলেন না চেম্বারে? মাকে নিয়ে আসবো। আপনি কি দুর্গাপুরে কোথায়? না, আগে দিদি ভাই দুর্গাপুরে আমার চেম্বার ছিল, কিন্তু এখন বয়সটা তো বাড়ছে, আর যেতে পারছি না। দুর্গাপুর ওই স্টেশনের কাছেই দুর্গাপুর লজেই ছিলাম আমি, ঠিক। আর আমাদের ওষুধের দোকানটা ওই যেখানে আপনাদের বিএসএনএল এর অফিস আছে, ওই বিএসএনএল এর অফিসের অপোজিটেই একদম আমাদের ওষুধের দোকানটা এখনো আছে। তো আপনি অসুবিধা কি হচ্ছে বলুন, আমি ওষুধের নাম বলে দিলে আপনি ওখান থেকে পেয়ে যাবেন। অসুবিধা বলতে তাই না, আমার মানে ওই 2-3 মাসে বেশি হয়েছে, ছোট ইয়ের মতো হয়েছিল, এটা বাড়তে বাড়তে মানে ডাক্তারকে দেখিয়েছি, স্কিনের ডাক্তার বলছে এক্সিমা, সেই রস বেরোয় আর ওটা বেড়েই যাচ্ছে। হ্যাঁ, দিয়ে ওইটার জন্য কি করবো ডাক্তারবাবু? আচ্ছা, আগে ঘরোয়া টোটকা শুনুন, তারপর ওষুধে যাব। হ্যাঁ হ্যাঁ বলুন। ঘরোয়া টোটকা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে 2টো নিম পাতা, একটু কাঁচা হলুদ। নিম পাতা? 2টো নিম পাতা, একটুখানি কাঁচা হলুদ। কাঁচা হলুদ মানে 1 গাঁটের 4 ভাগের 1 ভাগ। হ্যাঁ, এটা সকালবেলা চিবিয়ে খেয়ে নিয়ে 1 গ্লাস জল খাবেন। আচ্ছা আচ্ছা, এবার একটু বেলার দিকে যখন এই রান্না বান্না ইত্যাদি কাজকর্ম করবেন, নিম পাতা, হলুদ আর ফিটকারি, 3টেকে একসঙ্গে জলের মধ্যে বেটে মিশিয়ে নিয়ে ওই এক্সিমার জায়গাগুলো লাগিয়ে নিয়ে কাজ করতে থাকবেন। আচ্ছা, একদম সেই দুপুরবেলা স্নানের সময় গিয়ে ওটাকে ধোবেন, এবং সেটাও সাবানটা কিন্তু বাড়ির যে সাবান সেটা হলে হবে না। সাবানটা হচ্ছে, নাম বলে দিই, ব্যাকটিমো সোপ। ব্যাকটিমো, আরেকবার বলুন। ব্যাকটিমো, BACTIMO। কোথায় পাওয়া যাবে ওটা? ওটা অনলাইনে পাবেন, আপনি অনলাইনে গুগলে গিয়ে টাইপ করুন ব্যাকটিমো সোপ, এখনই দেখাবে। ওখানে ক্লিক করে দিয়ে আপনার বাড়ির ঠিকানা দেবেন, বাড়িতে চলে যাবে। আচ্ছা, ঠিক আছে? কারণ বাড়ির সাবান ব্যবহার করলে এক্সিমা, অ্যালার্জি এগুলো বাড়ে, ওতে কস্টিক সোডা থাকে বলে, রাইট?
আরো কেমিক্যাল থাকছে বলে। আর আপাতত এখন ডিম, বেগুন, চিংড়ি মাছ এবং সামুদ্রিক মাছ খাবেন না, আচ্ছা, ডিম, বেগুন, চিংড়ি মাছ, সামুদ্রিক মাছ, আচ্ছা ঠিক আছে? ঠিক আছে। আপনি একটু আমার মায়ের সাথে কথা বলুন ডাক্তারবাবু। হ্যাঁ মাসিমা, নমস্কার। আমি সব সময় আপনার এটা দেখতে থাকি। কিন্তু আমি তো আপনাকে দেখতে পেলাম না মাসিমা, একদিন তো দেখতে ইচ্ছা করে আমারও। আমি কি করে যাবো, একা তো যেতে পারি না। আমার তো পেসমেকারও বসানো আছে আমার হাতে। আচ্ছা বেশ, আপনাকে কষ্ট করে আসতে হবে না, আপনি ভিডিও কলিং এ আসবেন। আমার খুব ইচ্ছা একটু আপনার কাছে যাওয়ার, আপনার সঙ্গে আমার অন্যরকম দরকারও আছে, ভীষণ দরকার। আমি সত্যি দেখবো দিন রাত আপনার এই চেম্বারটাই, এই চ্যানেলটাই দেখি আমি আচ্ছা সব সময়। আমার এত ভালো লাগে আপনাকে কি বলবো, আমার একটু আপনার সঙ্গে সত্যি দেখা করার দরকার আছে। আচ্ছা, আপাতত মেয়েকে বলবেন আপনার সঙ্গে আমাকে ভিডিও কলিং এ একটু কথা বলাতে। আচ্ছা, কখন সেটা? এই শনিবার বা মঙ্গলবার দুদিন দেখি আমি, বিকেল 4টে থেকে। কোন নাম্বার? ওর নাম্বারটাই ওই নিচের দুটো? ইয়েস ইয়েস, নিচের দুটো যে কোনো একটা নাম্বারে বলবেন যে আমাকে ভিডিও কলিং এ স্যারের সঙ্গে কথা বলবেন, ওনারা সব অ্যাপয়েন্টমেন্ট সমস্ত কিছু করে দেবে ওনারা। ডাক্তারবাবু, আমি ভীষণ অসহায়, আপনি একটু মনে রাখবেন আমাকে। কেন, আপনার এত সুন্দর একটা মেয়ে আছে, আপনি অসহায় এই কথা কেন বলছেন আপনি? সত্যি মেয়ে আমার একাই 100। তো তাই তো বলি, অনেক কপালে ভাগ্য করলে তবে একটি মানে মেয়ে হয়। ঠিক। আমার মানে সবার আশীর্বাদ, ঠাকুরের আশীর্বাদ, এরকম মেয়ে পেয়েছে, এরকম মেয়ে হয় না। এই মেয়ে যদি আপনার ছেলে হতো তাহলে এতক্ষণ শাশুড়ির ছেলে হয়ে যেত, আপনার ছেলে থাকতো না। এটা মেয়ে বলে আপনার মেয়ে আছে এখনো। মেয়ে আছে, মেয়ে শ্বশুর বাড়িও ভীষণ ভালো ব্যবহার করে বলে জামাইটিও আমার একদম ভীষণ বাহ, ভালো। গুড গুড, এটা আপনার কপাল। কি বলবো, আমি ভীষণ অসহায়। আমি যদি আপনার সঙ্গে একটু দেখা করতে পারতাম, আমি যে কি ভালো হতো, আমি কি করে যে দেখা করবো। আচ্ছা, মেয়েকে বলবেন আপনার ঠিকানাটা আমায় পাঠিয়ে দিতে, আমি দুর্গাপুর গেলে আপনার সঙ্গে দেখা করে আসবো। তবু অবশ্যই আসবেন। ভীষণ, আমি কি বলে আপনাকে একটু বলবো নেই, কিন্তু আমি আপনাকে ছেলের মতোই দেখছি, আমি আর কিচ্ছু ভাবতে আরে আপনি তো আমার মায়ের মতো, অসুবিধে কি আছে? নয় ছেলে মাকে দেখে আসবে, কি হয়েছে? ভীষণ, আপনি যদি একবার আসেন না, আমি মানে ধন্য নিশ্চয়ই যাব না, ওদিকে বর্ধমানে তো আমাকে মাঝের মধ্যে যেতে হয়। ঠিক, আমার গুরুদেবের আশ্রম বর্ধমানে, আচ্ছা আচ্ছা, তো সেই জন্য ওইখান দিয়ে যাতায়াত করতে হয়, তো একদিন ঘুরে আসবো মায়ের কাছে, কি অসুবিধা? আসবেন ডাক্তারবাবু, অবশ্যই আমি ভীষণ খুশি হই, মনেও শান্তি পাবো। তাহলে আমি মনেও শান্তি পাবো। আচ্ছা, আমাকে ঠিকানাটা পাঠিয়ে রাখতে বলবেন, এটা আমার নাম্বার। আপনার মেয়েকে বলবেন যে দুর্গাপুর থেকে বলছি, আপনার ঠিকানাটা যেন দিয়ে দেয়। আর আপনি কিন্তু আমাকে ভুলবেন না। না না, সে কি করে হয়, ছেলে মাকে কি করে ভুলে যাবে? তাই, আমি ভীষণ অসহায়। আমি আছি তো, চিন্তা করতে হবে না, আপনার সঙ্গে ভিডিও কলিং এ কথা হবে। ডাক্তারবাবু সরাসরি না? বেশ, তো অসুবিধা কি আছে, নিশ্চয়ই কথা হবে, একদিন হবে। নমস্কার। হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু, আমি হাবড়া থেকে বলছি, পূর্ণিমা। হাবড়া থেকে? বা আজকে হাবড়া থেকে অনেকেই ফোন করছে, বলুন বলুন। হ্যাঁ, আমার না বাথরুমের জায়গাটা সেদিনকে করেছিলাম, আমি ভালোভাবে শুনতে পাইনি। আচ্ছা বলুন বাথরুমের জায়গাটায় মানে বলুন। জ্বালা করে 24 ঘন্টা, মানে জল টল দিলে ঠিক লাগে, জ্বালা করে বাথরুমের জায়গাটায়। আচ্ছা, আমি একটা ঘরোয়া টোটকা বলে দিই, নিয়ে আসবেন পাউডারটা। পাউডারটার নাম আমি সেদিনও বলেছিলাম, আবার বলে দিচ্ছি। সেদিনকে বুঝতে পারিনি, প্রথম ফোন করেছি তো। আচ্ছা ঠিক আছে, আজকে লিখে রাখবেন কোথাও, বরুণাধি। বরুণাধি বলে একটা পাউডার হয়, বরুণাধি। বলুন, বরুণাধি পাউডারটা। হ্যাঁ, বরুণাধি। এটা যে কোনো আয়ুর্বেদ দোকানে পাবেন, হাবড়ায় অনেক আয়ুর্বেদিক দোকান আছে, গিয়ে বলবেন বরুণাধি একটা পাউডার দিতে। ওই পাউডারটা 1 চামচ 1 গ্লাস জলে রাত্রে ভিজিয়ে দেবেন, সকালে ছেঁকে নিয়ে জলটা খাবেন। হ্যাঁ, বরুণাধি। ঠিক আছে, ওকে। ব্যাস, ছোট্ট ছোট্ট জিনিস শুধু একটু মনে রাখার চেষ্টা করবেন। আর যারা মনে রাখতে পারবেন না তাদের আবার বলছি, আজকে সবাই ফোন নিয়ে বসে আছেন, শুভ অক্ষয় তৃতীয়ার দিন। আজকে আমাদের ফেসবুক লাইভে চলে আসুন, মায়া টিভি চ্যানেল। ফেসবুকে ক্লিক করুন, ওখানে গিয়ে টাইপ করুন মায়া টিভি চ্যানেল। ওখানে গিয়ে ফলোয়ারে একটু লাইক করে দেবেন, ওখানে গিয়ে দেখবেন তাহলে আমাদের প্রতিটা অনুষ্ঠানের সঙ্গে আপনি জুড়ে আছেন। কেমন? ফেসবুকে চলে আসুন। ফেসবুকে আপনার কিছু জানার থাকলে, আপনার কোনো জিজ্ঞাসা থাকলে আপনি ওখানে কমেন্টস করতে পারবেন। আবার বলে দিই, ফেসবুকে আমাদের পেজের নাম হচ্ছে মায়া টিভি চ্যানেল। ঠিক আছে, ওকে। নমস্কার। হ্যাঁ নমস্কার ডাক্তারবাবু। বলুন। বলছি যে ডাক্তারবাবু, আমি না উদ্রাকটা এনেছিলাম ওই থাইরয়েডের জন্য, ওটা খাচ্ছি, কিন্তু আমি 50 পাউন্ডের ট্যাবলেটটা খাই, ওটা কি
এক্ষুনি না, আর কটা দিন পর। ওটা তো বন্ধ করে দেবই, এখন যেটুকু আছে ওইটুকু ট্যাবলেট খেয়ে নে। আচ্ছা, ওটা খেয়ে তারপরে হ্যাঁ, তারপর শুধু ওয়েট গ্রাসটা চলবে, ওটা বন্ধ করে দেবো। দুটোই খাবো? হ্যাঁ, এখন দুটোই চলবে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ওকে, হ্যাঁ। নমস্কার। হ্যালো, ও ডক্টর সেনের সঙ্গে কথা বলা যাবে না, না? কেন যাবে না? কে বারণ করলো? ও তাহলে এই নাম্বারে না? হ্যাঁ, আমি সরাসরি বলছি, বলুন। ও তো ডক্টর সেনকে তাহলে কি? বলুন, আপনি কেন ফোন করেছেন, কি জানতে ইচ্ছা করছে? ও একটা বিষয় নিয়ে বলছিলাম। হ্যাঁ, বলুন বলুন। এটা কোষ্ঠকাঠিন্য। কোষ্ঠকাঠিন্যর জন্য এত চিন্তা? হ্যাঁ 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 আচ্ছা, সোনাপাতা নাম শুনেছেন? শুনেছেন? হ্যাঁ, শুনেছি। সোনাপাতা চূর্ণ দশকর্মার দোকানেও পাওয়া যায়, আবার আয়ুর্বেদিক দোকানেও পাওয়া যায়। আগামীকাল সকালে গিয়ে বলবেন যে আমাকে 1 কৌটো সোনাপাতা দিন, চূর্ণ পাউডার। ওটা 1 চামচ 1 কাপ গরম জলের সঙ্গে রাত্রেবেলা খেয়ে শোবেন, সকালবেলা একদম পটি ক্লিয়ার। ঠিক আছে, আর কিচ্ছু করতে হবে না। আমি ডক্টর সেন বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমিই তো বলছি। ওরে বাবে, মানে আপনার কথাবার্তা, আপনার মানে কথা শুনে আমার খুব ভালো লাগে, বুঝলেন? তাই আপনাকে নমস্কার নমস্কার নমস্কার, নমস্কার। নমস্কার। আপনাদের আশীর্বাদেই এখনো বেঁচে আছি, নাহলে এই গরম যা পড়েছিল, আবার ভাবছিলাম বোধহয় এই গরমেই বোধহয় আমার যাওয়ার টাইম হয়ে গেছে, পাচ্ছিলাম না একদম রিয়েলিতে। আমি যোগেশ্বর দাস বলছি, ভরতপুর, মুর্শিদাবাদের ভরতপুর থেকে বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, নমস্কার রইল, ভালো থেকেন। আপনিও ভালো থাকেন আশা করি। আচ্ছা, ওই সোনাপাতা চূর্ণ ভুলবেন না, একটা ছোট্ট সোনাপাতা চূর্ণর কন্টেনার আনুন। আর আরেকটা জিনিস শিখিয়ে দিই, যে জলটা, এখন আপনার এজ কত? ও বয়স হচ্ছে 48 বছর। বেশি না, খুবই অল্প, এখনো 50 পার করেননি, মানে এখনো কিছুই হয়নি। তো জলটা আপনার এই এজে 3.5 লিটার পার ডে। আচ্ছা আর একটা জিনিস শিখিয়ে দিই, এই কোষ্ঠকাঠিন্য হবার আরও কিছু কারণ থাকে। যেমন 1 নম্বর তো জলপান সঠিকভাবে হয় না বলে, কারণ প্রতিটা বয়সের আলাদা আলাদা জলের মেজারমেন্ট আছে। আপনার বয়সে 3.5 লিটার পার ডে। হ্যাঁ আচ্ছা, দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি মোচা খাবেন না, থোড় খাবেন না, এঁচড় খাবেন না, কাঁচকলা খাবেন না। আচ্ছা মানে কলা গাছ থেকে যা যা তৈরি হয়, প্রোডাকশন আমরা খাই, সেগুলো বন্ধ রাখতে হবে। আর দ্বিতীয় হচ্ছে বাইরেরটা, এঁচড়, কারণ এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে বলে আমাদের আরও পটি শক্ত হয়ে যায়। ঠিক আছে, জলটা পরিমাণ মতো খান, আপনি দেখবেন একদম। আপনার স্যার মেজাজি কথা বলা, আপনার যুক্তিপূর্ণ, মানে ডাক্তারবাবুদের মধ্যে কথা শুনে আমি বহু ডাক্তারের কাছে গেছি, আপনার মতো মানে একবারে সুন্দর কথাবার্তা, আমি সত্যি কথা মানে আপনাদের আশীর্বাদ, এইটুকু আশীর্বাদ করবেন ব্যাস, আর আমার কিছু চাই না। আমার জীবনে আর নতুন করে পাওয়ার কিছু নেই। হ্যাঁ 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 আপনার আশীর্বাদ, আপনাদের আশীর্বাদ, ব্যাস এইটুকু পাওয়ার জন্যই আসি। ধন্যবাদ, ভালো থাকবেন। আমার ওদিকে পূর্ব মেদিনীপুরে একটা চেম্বার আছে, আর পশ্চিম মেদিনীপুরে একটা চেম্বার আছে, আর একটা আছে মেদিনীপুর স্টেশনের কাছে, আর একটা আপনার বাড়ির কাছে হতে পারে হলদিয়া মঞ্জুশ্রী মোড়। তো একদিন তো আপনাকে দেখতে ইচ্ছা করছে দাদা ভাই, একদিন চলে আসবেন, যে চেম্বারটা আপনার বাড়ির কাছে হবে, কেমন? ঠিক আছে। ভালো থাকবেন, নমস্কার। হ্যালো, বলুন। নমস্কার। হ্যাঁ বলি, আমি বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া? হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ বলি, আমার একটু গালের একজিমা, তুলসী সাদা স্পটের মতো রোগ আছে। কোথায় হয়েছে? গালে। গালে? বাইরের দিকে? হ্যাঁ বাইরে একটু সাদা ছোট ছোট স্পট, সাদা গালে গালে। সাদা সাদা স্পট হলে তো বাবা ওটাকে এক্সিমা খেয়ে শিখিয়েছে, ওটা তো সেতি হতে পারে, সেতি। মানে মানে আমাদের এলাকায় ডাক্তারবাবু দেখাচ্ছি, উনি বলেছিলেন। আচ্ছা, আমাকে ছবি তুলে পাঠাও তো বাবা, দেখি। এক্সিমা হলে এরকম সাদা হবে বলছো কেন? সাদা হবে না তো, গোলাপি গোলাপি, পিঙ্ক কালার হবে, পিঙ্ক। হ্যাঁ হ্যাঁ এক্সিমা হলে পিঙ্ক কালার হয়ে যাবে। তুমি ছবিটা পাঠাও, ছবি, কারণ স্কিনের ব্যাপার, ছবি না দেখে ডিসাইড করা যায় না। ছবিটা পাঠাও, আমি ওষুধ বলে দিচ্ছি, কেমন? এই
এই নাম্বার হ্যাঁ এই নাম্বারেই পাঠাবে, এই নাম্বারেই, এবং নিচে লিখবে বাঁকুড়া থেকে বলছি, তাহলে আমার মাথায় থাকবে। কেমন? তোমার নামটা বলে রাখো বাবা। নাম? মানস প্রদীপ। মানস। হ্যাঁ, নিচে নামটাও লিখবে, মানুষ আমার মনে থাকবে। বাঁকুড়া থেকে গালে কি দাগ হয়েছে সেটা সম্বন্ধে জানতে চেয়েছে। আমার ছবি পাঠাও, আমি বলে দিচ্ছি। হ্যাঁ ওকে। ঠিক আছে। নমস্কার। হ্যালো, কথা কয় নাই। হ্যালো, নমস্কার, নমস্কার। শুভ অক্ষয় তৃতীয়া। বলুন বলুন, শুনতে পাচ্ছি। একটু নমস্কার। নমস্কার, বলুন। আমার কি হয়, আমি মাঝে মাঝে গ্যাসে ভুগি উঠে, গ্যাসে কি হচ্ছে? খুব আমি কষ্ট পাই, আমি খুব কষ্ট পাই খুব। আচ্ছা, গ্যাসের জন্য। বয়স কত বাবা? বয়স কত? অ্যান্টেনা ঘুরে গেছে। সেই ছোটবেলায় অ্যান্টেনা ঘুরিয়ে ঘুরিয়ে যেমন দূরদর্শনে ছবি আসতো, ওনার ফোনের অ্যান্টেনা ঘুরে গেছে। যাই হোক, কোনো অসুবিধা নেই, আপনি টিভিতে শুনতে থাকুন। আপনি টিভিতেই তো দেখছেন। গ্যাসের প্রবলেমের জন্য ভীষণ কষ্ট হচ্ছে, আপনাকে একটা ছোট্ট একটা পাউডারের নাম বলে দিই। গো গ্যাস। গো গ্যাস। সকালবেলা 1 চামচ ঠান্ডা জলে, রাতের বেলা 1 চামচ গরম জলে। গো গ্যাস, মনে থাকবে। দাম বেশি না, 120 টাকা দাম মাত্র। আপনার পেটের যা ঝামেলা হচ্ছে, যেটা নিয়ে আপনি খুব অশান্তিতে আছেন, যেটা নিয়ে মনে হচ্ছে যে এবছর বোধহয় আর জামাই ষষ্ঠী যাওয়া যাবে না, আপনি 100% জামাই ষষ্ঠী যেতে পারবেন আগামীকাল থেকে। গো গ্যাস খাওয়া দিনে 2 বার করে শুরু করুন। নমস্কার, কেউ আছেন ফোনে? বলুন। হ্যালো ডাক্তারবাবু, আমি হাবড়া থেকে বলছি। এই হাবড়া থেকে এত লোক কোথা থেকে এলো? পরপর সব হাবড়া থেকে? আমি করেছিলাম বুঝলেন আমার জন্য, তা এবার আমার মায়ের জন্য তো জিজ্ঞাসা করবো। মা, আচ্ছা, মায়ের না এরকম, কি হয়েছে মা? আপনার প্রোগ্রাম আমরা রোজই দেখি, আমি মোবাইলে দেখি, আপনাকে টিভিতে দেখি, আমার মা আপনার প্রিয় ভক্ত। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না মা, আমারও তো দেখতে ইচ্ছা করে। আমরা যাবো, ইচ্ছা আছে, বারাসাতেই যাবো। আচ্ছা বেশ, কি হয়েছে মায়ের বলো? মায়ের ওই এরকম অশ্বর মতন হয়েছে, একটা গোটা হয়েছে, এরকম খুব যন্ত্রণা করছে। তা উনি আয়ুর্বেদিকের ওষুধ এনে এনে খায়। তো সে নামটা এখন হচ্ছে আমি খুঁজে পাচ্ছি না, ভাই কোথায় রেখে গেছে। লাগবে না, আমি তো ওই ওষুধগুলো আর খেতে বলবো না, আমি একটা ঘরোয়া টোটকা বলবো। হ্যাঁ 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 বলুন। ঘরোয়া। আচ্ছা, রক্ত পড়ে কি খালি, আমাকে এইটুকু বলো। রক্ত পড়ে? রক্ত পড়ে না, এমনি গোটা মতন উঠেছে আর যন্ত্রণা হচ্ছে। চলো টোটকাটা বন্ধে শুনে নাও। 1 চামচ পেঁয়াজ রস আর 1 চামচ টক দই সকালবেলা খালি পেটে উঠে খাবে। 2 নম্বর হচ্ছে মাংস খাওয়া বন্ধ করবে। 3 নম্বর হচ্ছে আদা যেন তরকারিতে না থাকে। 4 নম্বর শুকনো লঙ্কার ঝাল মশলা খাবে না। মনে থাকবে, মাংস বন্ধ থাকবে, আদা তরকারিতে দেবে না। মাংস খায় না, আমার মাংস খায় না, ডিম টিম খায় আচ্ছা বেশ, আদা বন্ধ রাখো, তরকারিতে দেবে না। আর শুকনো লঙ্কার ঝাল মশলা যেন না খায়, কাঁচা লঙ্কার খাবে। আর সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে 1 চামচ পেঁয়াজ রস আর 1 চামচ টক দই। টক দই। তুমি যে ওষুধগুলো খাচ্ছিলে দেখবে তার থেকে বেশি রেজাল্ট পাচ্ছ। তারপর একদিন সময় করে মায়ের জন্য অবশ্যই আসবে, কারণ কয়েকটা ওষুধ দিতে হবে। আমার বোনও আপনাকে ফোন করেছিল, তা বোনও কালকে আপনার এসে কথা বলতে পারিনি, তা আজকে লিখে নিয়েছি। তা আমরা যাবো, ফোনে যোগাযোগ করে 3 জনই বারাসাত যাবো। ওকে, আমি অপেক্ষায় থাকবো কিন্তু। হ্যাঁ 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 হ্যাঁ। নমস্কার। হ্যালো ডাক্তারবাবু, আমি পুরুলিয়া থেকে বলছি। বলুন দিদি ভাই। বলছি কি যে আমার না কোমরে খুব ব্যথা হচ্ছে। এবার অথচ ব্যথাটা আমার অনেকদিন আগে থেকেও হয়েছে, তখন অনেক দেখিয়েছি, ওষুধ টষুধ খেয়েছি আলাপাতি। তো নিচু হতে গেলে বা এই হতে গেলে, আর রাস্তায় চলতে গেলে পাশগুলো সিটগুলো টেরিয়ে উঠে, আর হিপসের দিকে ওগুলো ব্যথা করে। বয়স কত? বয়স 58 হলো। আমি ওষুধ বলে দিই দুটো। হ্যাঁ, নাম আপাতত এখন খান, বাড়ির কাছে যে আয়ুর্বেদিক দোকান পাবে, একটু ভালো হলে তারপর আসবেন আমার কাছে। তো বলছি যে
কোনো এক্সরে টেক্সরে করতে হবে? এক্সরে কোমরের লাগবে একটা আসার সময়। আচ্ছা, তাহলে তো এক্সরেটা কিভাবে? লাম্বার এক্সরে বলবেন, লাম্বার এক্সরে করে দিতে বলেছে ডক্টর। আচ্ছা, ঠিক আছে। আর হ্যাঁ, আর আপনি ওষুধ বলেছিলেন আপনার সে, আমি আপনারই আমার মা আপনার পেশেন্ট, বাপিটা আছে না, সে ওই রিল্যাক্সি ওই ওষুধটা কিনে খায় দুটো। হ্যাঁ, আপনি বলবেন ওই যেহেতু নাম্বার আছে আপনার কাছে, যে রিল্যাক্সি আর জয়েন্টেক্স এই দুটো যেন আপনাকে দিয়ে আসে, আর গ্রিন বামটা লাগিয়ে কোমরে আকন্দ পাতা শেক দেবেন। হ্যাঁ, গ্রিন বামটাও লাগাই। ব্যাস, তাহলেই তো হবে। ঠিক আছে। ব্যথাটা কমছে না, কিছুদিন কমে, কিছুদিন আবার বেড়ে উঠে কাজ। না, ওই খাবার রেস্ট্রিকশনগুলো করেন না বলে তাই। খাবার রেস্ট্রিকশনটা মানুন। মুসুর ডাল, পুঁই শাক, পালং শাক, ঢেঁড়স, সয়াবিন, টমেটো, আম দিয়ে টক ডাল খাওয়া হচ্ছে। এই গরম পড়েছে বলে বেশ ডালের মধ্যে আম দিয়ে ভাত দিয়ে মেখে খাচ্ছেন, ওতে ব্যথা বাড়ে বাবা। আমটা টকটা কম খাই, আমার আম সহ্য হয় না। আর আপনি যেগুলো বারণ করে দিয়েছেন সেগুলো খাই না আমি, পুঁই শাক এই সমস্ত, তারপরে ভেন্ডি টেন্ডি, তারপরে পটলে বীজ, যেগুলো সমস্ত আপনি বারণ করে দিয়েছেন ওগুলো খাই না আমরা। বাহ, গুড। তাহলে একদিন চলে আসুন চেম্বারে, দেখা হবে। নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যালো, হুম আচ্ছা ডক্টর এস কে সেন। বলুন। স্যার, ও আমার ফ্যামিলির প্রবলেম আছে, বহুদিন ধরে এই হাঁটু ব্যথা, পায়ে ব্যথা, গ্যাসের প্রবলেম। কোথায় থাকেন আপনি? স্যার, আমি রানাঘাটে থাকি। আচ্ছা, বেশ। কালকে কি আসা যাবে? কালকে স্যার, কালকে তো স্যার আসতে পারবো, নেক্সট একটা টাইম দিন আমাকে, আমি চলে আসবো। নেক্সট রানাঘাটের লোকেরা সব আমার এই বারাসাত চেম্বারেই আসে দেখেছি। না স্যার, দমদমে গেলে আমার সুবিধা হয়। বেশ, তাহলে দমদমে আসবেন। দমদমে আসলে সেই রবিবার, সোমবার, বুধবার, শুক্রবার। হ্যাঁ, আপনি সোমবারে ওখানে বসেন, এটুকু জানি। তো ওই নিচের নাম্বার একটু কল করে, এই যে আমার এখানে দেখাচ্ছে আমার ডান দিকে যে হনুমান মন্দির চেম্বার, ঠিক সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি। তো ওই ঠিকানাটা টুকে নিন, আর নিচে যে নাম্বার আছে ওই নাম্বারে একটু কল করে বলুন যে আমাকে সোমবার জন্য বুক করিয়ে দিতে। ওকে ওকে স্যার, ঠিক আছে। না, আজকে প্রচুর মানুষের সঙ্গে হলো। অক্ষয় তৃতীয়া যে এতগুলো মানুষ বসে থাকবে আমি ভাবতে পারিনি। কারণ আমি জানি সবাই দোকান পুজো ইত্যাদি নিমন্ত্রণ, আমাকে কেউ নিমন্ত্রণ করে না, ডাকেও না। কি যে কপাল আমার, কি বলবো আপনাদের, রিয়েলি মানে কেউ কোনো নিমন্ত্রণেই ডাকে না। এই ভাবুন, অক্ষয় তৃতীয়া, তারপরে এই পয়লা বৈশাখ গেল, যে দুটো লাড্ডু খাওয়াবে বা একটা ক্যালেন্ডার দেবে, না, কেউ আর ডাকে না। তো সেই ক্ষেত্রে আমারও খারাপ লাগে, কারণ ছোটোবেলায় যেতাম বাবার হাত ধরে, মার হাত ধরে গিয়ে, আগেকার দিনে সেই রসনা ছিল, রসনা অরেঞ্জ কালারের আইসক্রিমের জলের মতো, ওই গ্লাসে গুলে খেতে দিত, তারপরে ডাব দিত, তারপরে এক প্যাকেট মিষ্টি দিত, আর একটা ক্যালেন্ডার দিত, আর একটা ব্যাগ দিত। তো ওইটা নেবার জন্য পুরো দোকানের সামনে পুরো গ্যাট হয়ে বসে থাকতাম, ক্যালেন্ডারটা কখন দেবে। এখন জীবনে ক্যালেন্ডারটা বদলে গেছে। এখন নিজেরাই বুঝতে পারি না কবে কি বার পড়ছে, আর কিভাবে জলের মতো সময় কেটে যাচ্ছে, নদীর স্রোতের ন্যায় সময় বহিয়া যায়। তো ভালো লাগলো আজকে এতগুলো মানুষ আমার সঙ্গে এতক্ষণ কাটালেন। আপনাদের আশীর্বাদেই আজকে এইটুকু জায়গায় পৌঁছাতে পেরেছি। আমি আপনাদের মাঝের মধ্যে আমার জীবনেরও অনেক রূঢ় সত্য কথাগুলো মাঝের মধ্যে বলে ফেলি, মানে আর মনে রাখতে পারি না। ভালো কয়েকটা মানুষও তো পেয়ে যাই যে আমার জীবনে আর নতুন করে পাবার কিছু নেই। বাকি যে কটা দিন আছে আপনাদের জন্য, তো আপনাদের সুস্থ রাখা, সুস্থ থাকা, এটা বড় জরুরি আছে। যে কটা দিন থাকবো আমরা ভালো থাকি। পশ্চিমবাংলায় অফিসিয়ালি প্রায় 9 থেকে 10 কোটি, আনঅফিসিয়ালি 13 কোটি। তবুও তাদের মধ্যে কয়েক লক্ষ, মানে 65 lakhs আমাদের কিন্তু ভিউয়ার্স। শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, ওয়েস্ট বেঙ্গলে ওদিকে আসাম, গুয়াহাটি আছে, কার্শিয়াং, নর্থ বেঙ্গল, শিলিগুড়ি চেম্বার আপনাদের জন্য, এবং এদিকে বিহারে পাটনা অবধি আমাদের এই মায়া টিভি চ্যানেল দেখতে পাচ্ছে, এবং ওদিকে উড়িষ্যার সি বিচ অবধি, এবং আরও একটা আপনাদের আশীর্বাদে যে জিও টিভি, যাদের জিও সেট আপ বক্স, অল ইন্ডিয়া বেসিস যাদের জিও সেট আপ বক্স আছে, তারা দেখতে পাচ্ছে আমাদের এই মায়া টিভি। এবং আরও একটা বড় ব্যাপার, আমার জীবনের বড় পাওয়া, যে আমার কোনোদিন যাওয়া হয়নি, ছোট থেকে এত শখ ছিল যে কোনোদিন বাংলাদেশে যাব আবার। তো বাংলাদেশের দর্শক প্রচুর এবং পেশেন্টও প্রচুর, তো আসে, তারা প্রচুর আসে, ভালো লাগে।
তাদের আসা যাওয়া, ওপার বাংলা থেকে এপার বাংলায় আসা, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আমি এত বড় সড়ো ডক্টর নই যে একটা ওপার বাংলার লোককে টেনে এপারে নিয়ে আসা, তবে আসে মানুষগুলো, কেন জানি না, তাদের ট্রিটমেন্ট দিয়ে ভালো থাকে, পরের বারে যখন আবার দল বেঁধে আসে। তো এইটা আমার কাছে আপনাদের আশীর্বাদে অনেক বড় পাওয়া। যাই হোক, আজকে ভীষণ ভালো কাটলো অক্ষয় তৃতীয়ার দিন। আজকে দমদম চেম্বারটা শুরু হয়ে গিয়েছিল, কিন্তু পুজো করা ছিল না। আজকে দমদম চেম্বারে পুজো হলো এবং ভালো লাগছে দিনটা। সন্ধ্যাবেলাটা ভেবেছিলাম বসবো শোয়েতে, আসবো, থাকবে কেউ, সবাই তো সব দোকান পুজোয় যাবে, তাই ভাবছিলাম আজকে বাদ দিই, কিন্তু না, আজকে দেখলাম অনেক পুরনো মানুষগুলিকে আবার খুঁজে পেলাম। বিশ্বাস করুন, আমার এই প্রতিদিন আপনাদের সামনে আসাটা ঠিক এই একটা নেশাতেই, যে ওই মানুষগুলোর সাথে আবার খুঁজে পাওয়া, সেই আত্মীয়তা। ভাবুন এখানে কতজনকে, কত মানুষকে কত আপন করে পাওয়া যায়। জীবনে যাদের কেউ নেই, ভগবান বোধহয় তাদের এমনি করেই জুটিয়ে দেয়। যাই হোক, পৃথিবীতে একা বলে কিছু হয় না। অনেকেই বলে আমি খুব একা, আমি খুব অসহায়, খুব খারাপ লাগে শুনে। না, আমি এক অসহায় দুর্দশাগ্রস্ত মানুষ, আর আমার থেকেও খারাপ অবস্থা কেউ থাকতে পারে? সবাই একসঙ্গেই থাকে, কেউ একা না। এসেছি একা, যাবো একা, ঠিক কথা, থাকবো সবাই একসাথে, তাই না? তো যাই হোক, দমদম জংশনে বহু মানুষের SMS পাওয়ার পর তবে আজকে ওই জায়গাটা ডিসাইড করেছি, কারণ দমদম জংশনেই আমি প্রথম থেকে আছি একদম। আমাকে মানুষ চেনার কিন্তু এই একটাই জায়গা, দমদম জংশন। তো সুতরাং আবার এই দমদম জংশনে এলাম এই একটাই কারণে, যে বিভিন্ন জেলা থেকে, বাইরে থেকে মানুষের যাতায়াত করতে সুবিধে। এক তো এয়ারপোর্ট থেকে কাছে হয়, দ্বিতীয় একদম স্টেশন থেকে 5 মিনিট দমদম জংশনে নামলেই। তাই যে কোনো জেলা থেকে আসলেই দমদম জংশনে নেমে 5 নম্বর থেকে বাইরে বেরিয়েই টোটো অটো দাঁড়িয়ে আছে, আপনাকে হনুমান মন্দির নিয়ে আসবে, ওখান থেকে আর যেতে হবে না। একদম হনুমান মন্দিরের সামনে এসে কাউকে জিজ্ঞাসা করে নেবেন, খালপাড় মঙ্গলদ্বীপ বাড়ি, মঙ্গলদ্বীপ বাড়িটা, ঠিক? বিদায় নিতে হচ্ছে আজকে। শুভ অক্ষয় তৃতীয়া, শুভরাত্রি।